হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি যাচ্ছি ভিডিও বানাইতে। আর ভিডিও বানানোর জন্য বাসা থেকে বেরিয়ে পড়তেছি। আর ভিডিও বানানোর জন্য এই ছেলেটাকে আমি ঘুম থেকে উঠে নিয়েছি। সে ঘুম থেকে উঠে এখনো চোখ ডুলতেছিল, তার এখনো ঘুম ভাঙে নাই। আর ঘুম না ভাঙলে কিছু করার নাই, আমিও রাত ভরে কাজ করছি, আমিও রাত্রে ঘুমাই নাই, কিন্তু ভিডিও তো বানাইতে হবে। তাই আমরা সিঁড়ি দিয়ে নামতেছিলাম আর যাচ্ছিলাম 9 তলায়। আর 12 তলা থেকে যেহেতু 9 তলায় যাবো, তাই আমরা লিফট ব্যবহার করি নাই। আর লিফট ব্যবহার করতে গেলে অনেক ঝামেলা, কাট পাঞ্চ করতে হয়, এই করতে হয়, সে করতে হয়, বহুত ঝামেলা। তাই আমরা সিঁড়ি দিয়ে নামতে নামতে আসলে 9 তলায় চলে আসছি। 9 তলায় আসার কারণ হচ্ছে এখানে আমার আরো কিছু ভাই ব্রাদার আছে, তারাও আমাদের সাথে ভিডিও শুটে যাবে। কারণ আমরা একটা শর্ট ফিল্মের শুট নিব, এই জন্য আমাদের সাথে এই ভাইগুলা যাবে। আর একা একা তো শর্ট ফিল্ম করা যায় না, আর একা একা ভিডিও করলে কেউ এই ভিডিও দেখবেও না। আর এখানে এসে দেখি এই দুজন নায়কের মতো পোস্ট পাস দিয়ে বসে রয়েছে। আসলে আমরা আসতে লেট করে ফেলছি। আর এদের রেডি হতে বলার জন্য আমি একটু আগে এই রুমে আসছিলাম, আর আমার মানি ব্যাগটা ভুলে রেখে গেছিলাম। আমি এখানে ডাকতেছিলাম, ভাই তাড়াতাড়ি আসেন, কারণ বাইরে ছান চলে গেলে আর শুট নিতে পারবো না। আর ছান না থাকলে আসলে ভিডিও কোয়ালিটিও ভালো হয় না। আর এরা দুজন আমার সাথে মজা মারতেছিল যে তোমার সাথে ভিডিও করতে তো আমরা সেলিব্রিটি হয়ে যাবো, তাই আমাদের একটা অটোগ্রাফ দিয়ে দাও। তারপর টিটকা নমস্কার পর এরা আসলে চলে আসলো। আর এখানে এসে দেখি আমার সাথে যে ঘুম থেকে উঠে আসছে যে ছেলেটা, সে নির্দ্বিধায় কোনো কিছু না ভেবে এখানে খেতে বসে গেছে। আর ওরে আমি বলতেছিলাম তুই যে খাইতে বসে গেছিস, বাইরে যদি রোদ পড়ে যায় তাহলে আমরা ভিডিও শুট কিভাবে নিব। আর ও আমাদের বলতেছিল যে আগে খাইতে দে, কারণ আমাকে ঘুম থেকে উঠে আনছোস, আমার অনেক খিদা লাগছে। তারপর খাওয়া শেষে আমরা আসলে বেরিয়ে বললাম ভিডিও শুটের জন্য। আর এখানে নায়ক ভিলেন ছোট ভাই বড় ভাই সবাই যে পোস্ট পাস নিছে, এদের সাথে আমার কোনোভাবে যাচ্ছে না। তারপর আমরা এখানে লিফটের জন্য অপেক্ষা করতেছি, লিফটটা আসলে হয়তো আমরা নিচে চলে যাব। আর হঠাৎ করে আমাদের লিফটে বাটনটা টুন করে বেজে উঠলো। তারপর আমরা সবাই লিফটের মধ্যে ঢুকে গেলাম। আর 9 তলা থেকে আমাদের কয়েক সেকেন্ডের মধ্যে নিচে নামিয়ে নিয়ে আসলো। আর বাসা থেকে আমি ভাবতেছিলাম যে আসলে মনে রোদ পড়ে গেছে, বাইরে এসে যা দেখলাম বাইরে প্রচুর পরিমাণে রোদ, এখন অনেক ছান আছে, তাই আমাদের ভিডিও শ্যুটটি অনেক সময় নিয়ে নিতে পারবো। আর আমরা সবাই মিলে ভাবতেছিলাম যে আসলে ভিডিও শ্যুটটা কোথায় নিয়ে যায়, কারণ এটা হচ্ছে বিদেশ, এটা আমাদের বাংলাদেশ না। তারপর এখানে সজীব ভাই বললো যে আমাদের বাসার পিছনে যায়, ওইখানে সবসময় ফাঁকা থাকে, ওইখানে কোনো লোকজন থাকে না। আর আমাদের লোকজন থাকলে আসলে শ্যুট নিতে সমস্যা হবে, কারণ তারা এগুলো পছন্দ করে না, তারা যার যার কাজ নিয়ে ব্যস্ত থাকে। আর সজীব ভাই বলতেছিল ভাই বাইরে তো প্রচুর মানে রোদ, ভাই ঠান্ডা আমরা নিয়ে চলেন। আর ঠান্ডা নেওয়ার জন্য আমরা চলে যাচ্ছি দোকানের দিকে। সামনে হচ্ছে বাংলা কিছু দোকান আছে, আর আমাদের বাসার আশেপাশে তেমন কোনো দোকানপাট নেই, আমরা শুধু এই বাংলা দোকানের উপর নির্ভরশীল। বাজার করা থেকে সব কিছুই এখান থেকে করে থাকি। আর দোকানে এসে ভিডিও করতেছিলাম, আর দোকানদার ভাই বলতেছিল কি করতেছো। তারপর ভাইকে বললাম ভাই আপনাকেও সেলিব্রিটি বানাই দেবো। তারপর এখান থেকে আমরা একটা ফ্রেশ পানি একটা ফান্ডা নিয়ে আমরা চলে যাই শুটিংয়ের উদ্দেশ্যে। আর আমি যেখানে থাকি এটা হচ্ছে গ্রাম এলাকা, তাই এত সুন্দর গাছগাছের মুগ্ধ বাতাসও নিতে পারি। আর ভিডিওটা দেখে আসলে ভাবেন না এটা আসলে বাংলাদেশ, এটা আসলে বাংলাদেশ না, এটা আসলে পুরোপুরি একটা গ্রামের মতো। আর শহর থেকে গ্রামে থাকার যে কি মজা একমাত্র যারা গ্রামে থাকে এরাই একমাত্র বুঝে। তারপর আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম যেখানে আমরা শুট নিব। আর এখানে আমাদের উপরে কোনো গাছ গাছালি নাই, তাই প্রচুর পরিমাণে রোদ লাগতেছিল। তারপর আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম আমরা যেখানে শুট নিব। আর এখানে এসে সবাইকে বুঝিয়ে দেওয়া হচ্ছিল যে কে কোন পার্ট করবে। আর এখানে এসে আবার ফাজলামি শুরু করে সজীব ভাই আর আরমান ভাই। এখানে একটা কলার বাগান দেখতে পাচ্ছেন, এই কলার বাগানে কিছু কলা আছে। তো আরমান ভাই বলতেছে যে এই কলাগুলো ছিঁড়েও তো একটা ভিডিও বানানো যায়। তারপর বললাম যে মানুষের মার তো খান না, এটা বিদেশ ভাই, এটা বাংলাদেশ না। তারপর যাই অনেক ফাজলামি করার পর আমরা শুটের জন্য রেডি হয়ে যাই। আর সজীব ভাই এখানে ক্যামেরা রেডি করতেছে, ব্লুটুথ কানেকশন করতেছে। আর সজীব ভাইয়ের কথা কি বলবো, সে বিনা স্বার্থে আমার জন্য অনেক কিছু করতেছে। আর এখানে সে তার খুব তৃষ্ণা পেয়ে গেছে রোদের মধ্যে হেঁটে হেঁটে। তারপর আমাদের ক্যামেরা মাইক্রোফোন রেডি হওয়ার পর আমরা শুটের জন্য রেডি হয়ে যায়। আর আমরা যে শর্ট ফিল্মটা শুট নিচ্ছি সেটা হচ্ছে আমার এই পেজে আপলোড হবে, সবাই ভিডিওটা দেখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা একটি ফলো দিয়ে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট করে সবাই পাশে থাকবেন।